আমার হাতে এখন যে রাউটারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রুজি ব্র্যান্ডের 2.4 গিগাহার্টজের একটি রাউটার। ওয়াইফাইয়ের সিগন্যাল নিয়ে যারা সমস্যায় রয়েছেন এই রাউটারটি তাদের সমস্যার সমাধান হতে পারে। এই রাউটারটি আপনাকে অসম্ভব পরিমাণে রেঞ্জ দিতে পারে। আজকের ভিডিওতে অসম্ভব রেঞ্জ, হ্যান্ডসাম এবং স্মার্ট এই রাউটারটির আনবক্স করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির, আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রাউটারের বাজারে বর্তমানে টিপি-লিংক এবং টেন্ডা বাজার দখল করে রেখেছে। তবে এই দুটি রাউটারে কিন্তু এই সিগন্যালের একটা প্রবলেম রয়েছে, অর্থাৎ ওয়াইফাই সিগন্যালটার একটা প্রবলেম রয়েছে। স্টিল নাম আমি এখনও আপনার হচ্ছে টিপি-লিংকের RG-C5 একটি রাউটার ব্যবহার করছি। আমি নিজেও এই রাউটারের ওয়াইফাই সিগন্যালের প্রবলেমটা ফেস করছি। পাশাপাশি আমি টেন্ডাও ইউজ করেছি, সেখানেও কিন্তু এই ওয়াইফাই সিগন্যালের এই প্রবলেমটা রয়েছে। শুধু আমার না, বাংলাদেশের প্রায় 80% যারা ওয়াইফাই ইউজার রয়েছে সবারই কিন্তু ওয়াইফাই সিগন্যালের এই প্রবলেমটা রয়েছে। হয়তো তাদের কথা মাথায় রেখেই বাংলাদেশের বাজারে রুজি ব্র্যান্ডের বেশ কিছু রাউটার বের হয়েছে, যেগুলো প্রায় আজ থেকে 4-5 মাস যাবৎ ইউজাররা ব্যবহার করছে, এবং যেই ইউজাররাই ব্যবহার করছে সকলের কাছ থেকে এই রাউটারে কিন্তু একটা পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে। এত পজিটিভ রিভিউ দেখে আমি নিজেও কিন্তু সেই রাউটারটা নিয়ে এসেছি, এবং সেই রাউটারের মধ্যে কী কী ফিচার রয়েছে, কী কী সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই আপনাদেরকে জানাবো। আপাতত আপনাদেরকে সেই রাউটারের বক্সটা আনবক্সিং করে দেখাচ্ছি। তো এই হচ্ছে রাউটারের বক্স। রাউটারের বক্সের উপরে বড় করে রাউটারের যে মডেল নম্বর রয়েছে সেটি লেখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি RG EW300 Pro, এটি হচ্ছে রাউটারের মডেল নাম্বার। এবং এই রাউটারটি আপনি 4টি মোডে ব্যবহার করতে পারবেন, সেটি এখানে লেখা রয়েছে। রাউটার মোড, রিপিটার মোড, AP মোড এবং হচ্ছে WSP মোড। এবং এই রাউটারে আপনি হচ্ছে 300 Mbps এর ব্যান্ডউইথ স্পিড পাবেন। এবং এই রাউটারটি কিন্তু রুজিয়ার নিজস্ব একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং এই রাউটারে প্রায় 4টি 5 dBi অমনি ডিরেকশনাল অ্যান্টেনা রয়েছে। পাশাপাশি সেই অ্যান্টেনার সাথে একটি হচ্ছে আপনার বুস্টার রয়েছে, সেটি হচ্ছে FEM হচ্ছে একটা স্পেশাল চিপসেট, যার মাধ্যমে আপনার রাউটারের যে ওয়াইফাই সিগন্যাল রয়েছে সেই সিগন্যালকে কিন্তু বুস্ট করা হয়। এবং এই সিগন্যাল বুস্টের FEM যে চিপসেটটা রয়েছে এটি হচ্ছে এই রাউটারের সবচেয়ে বড় হচ্ছে আকর্ষণ। এবং এই চিপসেটটার মাধ্যমে কিন্তু আমাদের রাউটারের যে ওয়াইফাই সিগন্যাল রয়েছে সেই সিগন্যালকে বুস্ট করা হয়ে থাকে। তো এইবার আমরা হচ্ছে রাউটারের বক্সটি আনবক্স করেছি, এবং আনবক্স করলে এরকম হচ্ছে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রাউটারটি রয়েছে, এবং এখানে হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে, এবং তার নিচে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার রয়েছে, এবং একটি হচ্ছে ইথারনেট প্যাসকোড রয়েছে। তো আমরা যদি চার্জারটা দেখি, হেভি ওয়েটের একটি চার্জার, এবং এটি হচ্ছে মূলত 12 ভোল্টের একটি চার্জার। একটা 2.4 গিগাহার্টজ রাউটারে 12 ভোল্টের একটি চার্জার, এটি হেভি ওয়েটের একটি চার্জার। এবং পাশাপাশি এখানে যে ইথারনেট কেবলটা রয়েছে সেটি হচ্ছে গিগাবিট কেবল, এবং এটি হচ্ছে ফ্যাক্টরি মেড কেবল। যথেষ্ট মানসম্মত একটি কেবল আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষে আমাদের যে প্রধান আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে আমাদের রুজিয়া ব্র্যান্ডের এই রাউটারটি। তো রাউটারটির লুক আমি আগেই বলেছি, এটি স্মার্ট, হ্যান্ডসাম, আপনি যাই বলেন না কেন এই রাউটারের লুকটা কিন্তু অসাধারণ। রাউটারের বক্সটি আনবক্স করার পরে প্রথমে যখন আপনার নজর এই রাউটারের উপরে পড়বে, আমি শিওর যে এক নজর দেখাতেই আপনি এই রাউটারের প্রেমে পড়ে যাবেন, কারণ এত দারুণ, এত স্মার্ট এর আগে হয়তো রাউটার আপনি কখনোই দেখেননি। তো রাউটারের উপরে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারটি গোলাকার আকৃতির একটি রাউটার, এবং ওপরে ছোট্ট আরেকটি গোলাকারের রুফটপ রয়েছে, এবং রুফটপের ওপরে রুজিয়া ব্র্যান্ডের ব্যান্ডিং করা রয়েছে। এবং একটু সামনের দিকে গোলাকার দুটি কার্ভ রয়েছে, এবং ঠিক মাঝখানে একটি LED ইন্ডিকেটর রয়েছে। এবং এই রাউটারে আপনি একটি মাত্র LED ইন্ডিকেটর পাচ্ছেন, এবং রাউটারে 4টি 5 dBi করে অমনি ডিরেকশনাল আপনার হচ্ছে অ্যান্টেনা পাচ্ছেন। আপনার একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটারে 4টি 5 dBi অ্যান্টেনা, এটা মনে হয় কল্পনার বাইরে ছিল। ভাই, এই রাউটারের ইথারনেট পোর্টগুলো কোথায়, সেগুলো তো আমি খুঁজেই পাচ্ছি না। ওকে, ইথারনেট পোর্টগুলো হচ্ছে আপনার এই যে পেছন সাইডে রয়েছে। এইখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে প্রথমে চার্জিং পোর্ট রয়েছে, এবং তারপরে রিসেট পোর্ট রয়েছে, তারপরে হচ্ছে ওয়ান পোর্ট রয়েছে, এবং ইথারনেট আপনার হচ্ছে 3টি ল্যান পোর্ট রয়েছে। এবং এই 3টি ল্যান পোর্ট থেকে আপনি হচ্ছে ল্যান কেবল দিয়ে আপনার পিসিতে বা অন্য কোনো ডিভাইসে কানেকশন দিতে পারবেন। এবং একটি ওয়ান পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনার ইন্টারনেট কানেকশনটা এই ওয়ান পোর্টে কানেক্টিভিটি হবে। আমরা যদি রাউটারের পেছনে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এয়ার ভেন্টিলেশনের জন্য এখানে অনেক খাস কাটা গ্রুপ রয়েছে।
তবে এই রাউটারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন এই রাউটারে আপনার ইথারনেট কেবল দিয়ে কানেক্টিভিটি করবেন তখন এর ওপরে এই ছাদের মতো একটা অংশ থাকছে, যার ফলে কিন্তু এই কেবলগুলোর যে কানেক্টিভিটি সেই কানেক্টিভিটিটা দেখা যাবে না। রুইজির সিঙ্গেল ব্যান্ডের EW300 Pro এই রাউটারটি বাজার মূল্য হচ্ছে 2200 টাকা। তবে এই ব্যান্ডের অন্যান্য যে রাউটারগুলো রয়েছে অর্থাৎ ডুয়েল ব্যান্ডের যে রাউটারগুলো রয়েছে সেগুলো 3000 থেকে 7500 টাকা পর্যন্ত মার্কেটে রয়েছে। তো এই ছিল হচ্ছে স্মার্ট এই রাউটারটির আনবক্সিং, এবং নেক্সটের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা এই হচ্ছে রাউটারের কনফিগারেশন সহ এই রাউটারের যে রেঞ্জ রয়েছে সেটি টেস্ট করে দেখব। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।